সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। দেখেন, আজকে আমরা চলে আসছি সরাসরি জাহাঙ্গীর আলম ভাইয়ের খামারে। এখানে উনি কিভাবে খাদ্য প্রস্তুত করছে, আসলেই যে কি গোপনভাবে খাদ্য প্রস্তুত করছে, আজকে আমার সেই গোপন খাদ্যগুলো দেখবো যে আসলে এই খাদ্যের মাধ্যমে কোনগুলোকে সহজে মোটা তাজা করা যায়। ভাই, এখানে কি কি খাদ্য আপনি প্রস্তুত করছেন? এই জায়গায় আছে শুধু ফিট, এই এসিআই মিটমোর ফিট আছে। এই জায়গায় অন্য কিছু নেই। এগুলা হলো ছোট বাছুরের, এই তিনটা ছোট বাছুর আছে। এটা হলো আধা পোয়া পরিমাণ দিয়ে পানি দিয়ে ভিজানো হয়েছে। আর এই জায়গায় হাফ কেজি কি আড়াই পোয়া এই পরিমাণ দিচ্ছে। আচ্ছা আচ্ছা, শুধু আপনার এসিআই কোম্পানির ফিট আছে এখানে, না? হ্যাঁ হ্যাঁ, শুধু আর অন্য কিছু নাই? না, এই জায়গায় আপাতত অন্য কিছু নাই। আচ্ছা, এটা কতক্ষণ আগে ভিজিয়ে রাখছেন? এটা প্রায় আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখছে। আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখছেন। আচ্ছা, ভিজিয়ে রাখেন কেন আপনি ফিটটা? ওই অনেকে বলে যে এমনি এমনি খিলাইলে নাকি গ্যাস হয় ধরুন। আচ্ছা আচ্ছা, বিধায় আমি ভিজিয়ে রাখি। তাতে আপনি এই যে ভিজিয়ে খাওয়াতে আপনি ফলাফল কি পাইছেন? হ্যাঁ, ফলাফল ভালো। ফলাফল ভালো পাইছেন, না? হ্যাঁ, ভালো, আল্লাহ ভালো। আচ্ছা আচ্ছা, এখন আপনার এই খাদ্য পদ্ধতিটা দেখবো আসলে কিভাবে আপনি খাদ্য খাওয়ান। এটার সাথে কি কি দেন এটা? এটার সাথে অন্য কিছু দেয় না, শুধু একটা মিক্সার ভুসি আছে আমার, সেই ভুসি দিই। আচ্ছা আচ্ছা, দেখান দিই কতটুকু পরিমাণে দেন। এই যে সেই মিক্সার ভুসি, এই ভুসিটাও দেখেন। এই যে সেই মিক্সার ভুসিটা, অন্য কিছু দেয় না। আচ্ছা এটা এই যে দেখুন কেমন ধুলার মতো উড়ে, প্রচুর শুকনা। এই ভুসিটা দেই। এই ভুসিটা কেজি খানিক দিব আর কি, 1 কেজি পরিমাণ। মানে প্রতিটা গরুর জন্য 1 কেজি পরিমাণ? হ্যাঁ, ছোট বাচ্চাটার জন্য অল্প, 1 পোয়া পরিমাণ। এটা অনেকে আপনারা প্রশ্ন করেন যে গাভীকে খাওয়ানো যাবে নাকি ষাঁড় গরুকে খাওয়ানো যাবে। সব গরুকে খাওয়ানো যাবে, বাছুর থেকে শুরু করে। দেখেন এই যে এই জায়গায় কেজি খানিক হবে, আপনারা দেখুন একেবারে শুকনো তো। এই 1 কেজি পরিমাণে এই ভুসি দিব, অন্য কিছু দিব না। মানে প্রতিটা গরুর জন্য 1 কেজি পরিমাণ? হ্যাঁ, এই আমার এই ভুসিটা প্রতিটা গরুর জন্য 1 কেজি পরিমাণ। শুধু এই যে বড় গরুর জন্য একটু বেশি? তো ওটা বডি ওয়েট অনুযায়ী। আর 1 কেজি দিলেই হয়ে যায়। আমার গরু তো একেবারে ছোট না, মিডিয়াম সাইজের গরু। এই 1 কেজি পরিমাণ দিলেই হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এই খাদ্যটা আপনি কয় বেলা দেন? এক বেলাই। এক বেলা? হ্যাঁ, এখন এখন তো দুপুর টাইম, এই এক বেলাই দিব। আচ্ছা আচ্ছা, আর সকালবেলা কি খাওয়াইছেন? সকালে খড় খাওয়াইছি আর ঘাস। আচ্ছা আচ্ছা, আপনার ওই যে শুকনো খাদ্যটা কতটুকু ভাবে খাওয়ান, কতটুকু পরিমাণে? হ্যাঁ, শুকনো খড়টা কতটুকু পরিমাণ? এটা কোনো পরিমাণ নাই, পেট ভরা পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা, কোনো পরিমাণ দিই না। মানে শুকনো শুকনো খাদ্য এবং ঘাস একসাথে মিক্সড করে দেন নাকি? না, আলাদা আলাদা? ঘাস দেখা গেছে দুপুরে পরে একটু খাওয়াই। আর হলো শুকনো খড়টা সকালে খাওয়াই। আচ্ছা, এই হলো আপনার খাদ্য প্রসেস নাকি? হ্যাঁ, হ্যাঁ। না অন্য কোনো গোপন না কিছু না আছে? না, গোপন এই যে আমি তো ভিডিও করতেছি এতটুকু। আচ্ছা আচ্ছা, অন্য কিছু? অন্য কিছু না। দেখুন সব মিলিয়ে এই জায়গায় 1.5 কেজি খাদ্য আছে। 1.5 কেজি খাদ্য আছে। এই জায়গায় আছে হাফ কেজি খাদ্য। ছোট বাচ্চার জন্য হাফ কেজি, হাফ কেজি খাদ্য। আর 1.5 কেজি দিচ্ছেন ফিড, হ্যাঁ। হাফ কেজি, 1 কেজি হচ্ছে মিক্সার ভুসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাফ কেজি পরিমাণ ফিট আর হলো 1 কেজি পরিমাণে মিক্সচার ভুসি দিচ্ছি। এটা দিয়ে মোটা তাজা সম্ভব? হ্যাঁ, এটা দিয়ে মোটা তাজা সম্ভব। আপনারা আমার গরুগুলো আগেও ভিডিও করছেন, আজকেও করবেন। দেখুন আসলে মোটা তাজা হয়েছে কিনা। তো আমি গল্প করলে হবে না। চলেন দেখি আপনি কিভাবে খাদ্য। বিস্তারিত পরে জানবো সব। আর এখন আপনি খাদ্যগুলো দেন গরুর হ্যাঁ, সামনে আসুন। সরাসরি। তো দর্শক, সরাসরি চলে যাচ্ছি আমাদের জাহাঙ্গীর আলম ভাইয়ের সেই খামারে। এখন খাদ্য প্রসেস করা হবে, খাদ্য দিচ্ছে, খাদ্য প্রসেস শেষে এই যে হচ্ছে খামার। চলে আসলাম সেই কাঙ্ক্ষিত খামারে। এখানে আসলে এই খাদ্য দিয়েই এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এগুলাকে মোটা তাজা করা হচ্ছে। এই যে ও খাদ্য দিয়ে দিলেন অলরেডি, না? হ্যাঁ হ্যাঁ, খাদ্য দিয়ে দিচ্ছি। দেখুন হ্যাঁ, আসলে গোপনীয় কিছুই নাই। অনেকে বলে যে গরু মোটা তাজা করতে গোপন কিছু আছে। গোপনীয়তা এই জায়গায় কোনো কিছুই নাই। সব পানির পরিমাণটা পানির পরিমাণ মতো পানি দেয় আর কি।
পরিমাণ মতো দেই পানির কোনো ইয়ে নাই আর কি। দেখুন আসলে ওই যে কেমন নাক নাক ডুবাইয়া দিছে, ওই যে দেখুন সব গরু নাক ডুবাইয়া দিবে এই খাদ্যটা দেওয়ার পর। দর্শক দেখেন প্রতিটা গরুকে একইভাবে দেওয়া হচ্ছে খাদ্যগুলা। এটা বাছুরকে দেওয়া হইলো। এগুলো সব গরুর জন্য, এগুলো বাছুরের জন্য। দেখুন আমার বাছুরও নাক ডুবে খায়। মাশাআল্লাহ দেখুন এই খামারে দর্শক এর আগে দেখছেন আপনারা ষাঁড় পালন করা হয়েছে, এখন কিন্তু সবগুলো কিন্তু গাভী, সবগুলো গাভী বলেন এখন না? আচ্ছা আচ্ছা, তা হঠাৎ করে গাভীতে আপনি পালন করতেছেন কেন? এটা গাভীতে লাভ বেশি। গাভীতে লাভ বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার খাদ্য দেওয়া শেষ হলো না? হ্যাঁ, খাদ্য দেওয়া শেষ আল্লাহর রহমতে। খাদ্য দেওয়া শেষ হলো। আপনি এইভাবে প্রতিদিন দুপুর টাইমে খাদ্য খাওয়ান? হ্যাঁ, এক টাইম আমি খাদ্য খাওয়াই। আসলে গরুগুলা আপনি আগেও ভিডিও করছেন, এখনো গরুগুলা আছে। দেখুন এটা গল্পের কিছু নেই, কাজের প্রমাণ। দেখুন আসলে মোটা তাজা হয়েছে কিনা। আবার যে বাছুরগুলো আছে বাছুরগুলোও দেখবেন, দর্শককে দেখাবেন। আচ্ছা আচ্ছা, এই যে আপনি আগে যে তো ষাঁড় পালন করছেন, এখন হঠাৎ করে গাভী পালন আসলেন কেন? গাভী পালনে আসলাম কারণ হলো গত কুরবানি ঈদে 2025 সালের কুরবানি ঈদে যেমন লাভ হওয়ার কথা ছিল তেমন লাভ হয় নাই। অল্প পরিমাণে লাভ হয়েছে বিধায় আমার মাথায় একটা আইডিয়া আসলো, আমি বাছুর সহ গাভী কিনব। কারণ হলো মাংসর দামে যখন ষাঁড় গরু ক্রয় বিক্রয় হয় তখন 1000 টাকা বেশি দিয়েও মানুষ নেয় না। আর যখন একটা গাভী বাছুর সহ আনা হয় তখন বাছুরটা যখন স্বাস্থ্য ভালো হয় অল্প কথাবার্তার মাধ্যমেই 10-20 হাজার টাকা বেশি দিয়েও মানুষ নিয়ে যায়। এই সেক্টরে লাভ বেশি। তো এই 2025 কুরবানি ঈদের পরে কোন চালান কি বিক্রি করছেন গাভী? হ্যাঁ, মোটামুটি 3 চালান বিক্রি করছি। 3 চালান বিক্রি করে ফেলছেন? 3 চালান বিক্রি। কিরকম লাভ আসছে? লাভ তো আল্লাহর রহমতে আসছে। প্রথম চালানে আসছে হলো 3টা গরুতে 42,000 টাকা লাভ আসছে 15 দিনে। 15 দিনে? হ্যাঁ, 15 দিনে 42,000 টাকা আসছে। মাঝখানে আবার একটা চালানে লাভ আসছে মাত্র 12,000 টাকা। 12,000 একটা টাকা। বাছুর মারা গেছে লামটি হয়ে, মানে ওই জায়গায় আমি একটা লস খাইছি। না হলে ওই জায়গায় 30-32 হাজার টাকার মতো লাভ আসতো। আর এই চালান মাঝখানে আরেকটা চালান বিক্রি করছি, সেই চালানে মোটামুটি 25,000 টাকার মতো আসছে। আর এখন যে চালানটা আছে এইটা বাদে আমি যে 3টা গরু কিনছি, এই যে এটা একটা, ওই লালটা, আর হলো এই যে এই 3টা গরু এভারেজ 1 মাস কয়েকদিন হয়েছে, 1 মাস 5 দিনে বেশি যাবে না, আমাকে 1 লক্ষ টাকা উপরে লাভ দিতে চাইতেছে আমার চালান বাদে। এটা কয় দিনের মানে? 1 মাস? 1 মাস। 1 মাসের ব্যবধানে? 1 মাসে এই 3টা গরুতে। কারণ এই গরুটা কিনছি আমি হলো 95,000 টাকা দিয়ে। এটা আপনারা দেখুন এখন কি 95,000 টাকা? ওই মানে ওটা সহ এটা বাছুর সহ 95,000 টাকা। হ্যাঁ, তখন আর শুকনো ছিল, দুধ ছিল না। এখন দুধ আসছে 5 কেজি। 5 কেজি আসে? 5 কেজি দুধ আসছে এখন। এটা 120-30। ভাই আরেকটা প্রশ্ন, যে আপনি যে খাদ্যটা খাওয়ান এটা কি দুধের জন্য কাজ করে? হ্যাঁ, দুধের জন্য কাজ করে। দেখুন একই খাবার আমি দুধের গরুকে মানে এই খাদ্যটা খাওয়াতে দুধ চলে আসছে? হ্যাঁ, দুধ চলে আসছে। আচ্ছা, এই খাদ্যটা আপনার কিভাবে দর্শক নিবে আর কি, কিভাবে আপনার কাছ থেকে নিতে পারবে? এই খাদ্যটা অনলাইনের মাধ্যমে নিতে পারবে দর্শক, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। এটা হলো সুন্দরবন অথবা করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দর্শক নিতে পারবে। এটা কি অন্য কোথাও কি নিচ্ছে এখন বর্তমান? হ্যাঁ, নেয়। গতকালও দিলাম। গতকাল কেউ দিচ্ছে? হ্যাঁ,
নেয় আল্লাহর রহমতে নেয়। এখন বর্তমান কত টাকা কেজি? 24 টাকা কেজি। 24 টাকা কেজি। হ্যাঁ 24 এত টাকা। কম দামে এত কম রেটের মধ্যে গরু মোটা তাজা করা সম্ভব? হ্যাঁ সম্ভব, অল্প খরচে। দেখুন হাফ কেজি করে মিটমোর খাদ্য যেটা দেয় 56 টাকা কেজি, বস্তা কিনলে 56 টাকা কেজি পড়ে মিটমোর যে ফিটটা। আর আমার এটা হলো 24 টাকা কেজি। 24 1 টাকা। কেজির জায়গায় যদি আমি 1.5 কেজিও দেই তারপরেও কিন্তু গায়ে লাগে না। তাহলে অল্প টাকার ভিতরে সর্বমোট 60 টাকার ভিতরে আমার গরুকে দানাদার খাবার ক্লিয়ার হইতেছে। তো 60 টাকা না, যে লাভ গরু দেয় যদি 100 টাকাও খায় তবুও লাভ আছে। লাভ আছে। এক মাসে যদি আমার 1 লক্ষ টাকা লাভ হয় তাহলে এক মাসে তো আমার কয় টাকা খাইছে? 20,000 টাকাও খায় নাই। আপনার এই খাদ্যতে কি কি উপাদান দেওয়া আছে যাতে এত কাজ করে? এই খাদ্যতে 60টি উপাদান দেওয়া আছে, তার মধ্যে বেশি কাজ করে এই জায়গায় আছে ভাঙা বাদাম। ভাঙা বাদাম যেটা হলো কিট বাদাম, কিট বাদাম পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে। আছে হইলো ভুট্টা, আছে হইলো রাইস পালিশ যেটাকে বলে, অনেকে রাইস ব্রান বলে। চিটাগুড় আছে, তারপর আছে বাদামের উপরে চোচা, উপরে খোসা, আছে হলো খাবার ছোটা, আছে হলো টক্সিন। এই 60টি উপাদান দিয়ে এই খাদ্যটা তৈরি। এত উপাদান দিয়ে এত কম টাকা, এটা মানে একটা কিরকম জানি বিষয় লাগে, দর্শকদেরও এরকম লাগতে পারে। এটা আসলে মেলটা হলো পঞ্চগড়, আমি নিজেও তৈরি করি না, ওই জায়গা থেকে আমি নিয়ে আসি, ওরা ফিট মেলে মালটা দেয়। মেলটা আমাদের পরিচিত লোকের, ওই ওই সেই সুবাদে আমার ভগ্নিপতির মেল, করা আছে। তা আমার কাছে লাভ বাদে আমাকে খাদ্যটা দিয়ে দেয়। তো অনেক ভালো। হ্যাঁ, যেহেতু ভগ্নিপতি আর ফিট মেলে অনেক রেটে এই মালটা বিক্রি হয়। আপনি এই যে কোনো দর্শক যদি নিতে চান, এই উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে আপনি আপনার কন্ট্রাক্ট কিভাবে যোগাযোগ করবে, নাম্বার, হ্যাঁ, আর আপনি কন্ডিশনের মাধ্যমে দিচ্ছেন কিনা এই হ্যাঁ, বিষয়ে যদি সম্পূর্ণ বলতেন। কন্ডিশনের মাধ্যমে। এই জায়গায় 1%ও কোনো ইয়া নাই যে টাকা নিয়ে প্রতারণার কোনো অপশন নাই। কন্ডিশনে, সম্পূর্ণ কন্ডিশনে মাল পাঠাই। আর আমার ফোন নাম্বারটা হলো 01860334247। এটা হোয়াটসঅ্যাপ ও ইমো নাম্বার। সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি, যেই মাল নিবে ক্যাশ অন ডেলিভারি।